আমি কিছু কথা বলবো, দেন আমি বেশিক্ষণের জন্য লাইভ করব না। আমি এখনই বেরিয়ে যাব। বলি, আমি জয়শ্রীকে স্ট্রাইক দিয়েছি। হ্যাঁ, উনি আমার পরে ভিডিও করছিল অবশ্যই। তবে সেদিনকে আমি জয়শ্রীকে বারবার বলেছিলাম লাইভে যে দি প্লিজ তুমি বন্ধ করো, আমি এগুলো আর নিতে পারছি না। এমনকি সেদিন সারাটা দিন কিভাবে কাটিয়েছি, এই 4টে বছর ধরে আমাকে যেভাবে কাটাছেড়া হয় সেগুলো কারো চোখে পড়ে, কোনো দিন পড়ে না। কোনো দিন আমার আমার কি সঙ্গে কি হয় সেটা কেউ কোনো দিন মানে ইয়ে করে না। আমি সুস্থ বলে আমারটা কোনো দিন ইয়ে হয় না। আমি আজকে পাগল হতাম সেটা মানুষ বিশ্বাস করতো। বাদ দিলাম। আমি আজকে আমার লাইভে বলে যাচ্ছি, আমাকে নিয়ে, আমাকে জড়িয়ে বা যে কোনো ইয়েতে আমার ইয়ে আসলে আমি তাকেই স্ট্রাইক দেব। সেটা যদি মিলি দিয়ে হয় তাহলে সেটা মিলি দিকেও, আমি কাউকে ছাড়বো না। আমাকে নিয়ে বলা এবার বন্ধ করো, আমি আর নিতে পারছি না। জাস্ট এইভাবে একটা মানুষ বাঁচতে পারে না। আমিও একটা মানুষ। আমার জায়গায় কোনোদিন কেউ দাঁড়িয়ে ভাবো না যে এই মানুষটা কি করে মানে এত কিছু ইয়ে করে। 11টা মাস ধরে আমি আমি যেগুলো ইয়ে করেছি, আমি আমার জায়গায় তো কেউ কোনোদিন ভাবো না। আজকে ওর মাথা খারাপ বলে আজকে, এমনকি কালকে আমি বাবলি মুখার্জি ম্যামকে আমি কিছু বলতে চাই না, তারপরেও আমি একটা কথা বলতে চাই যে কালকে আমার, এতদিন জানতাম আমার একটা বিয়ে হয়েছিল, আমার একটা বিয়ে ছিল, আজকে আমি জানতে পারছি যে আমার কোনোদিন কোনো বিয়েই হয়নি। আমার বিয়েটা নাকি ইনলিগ্যাল ছিল। কিভাবে সম্ভব? আমি প্রীতম যদি 17 বছর বয়সে আমাকে বিয়ে করে, তখনও যদি মানে নাবালক হয়ে থাকে, তাহলে ও তো রিমিকে বিয়ে করেছে 19 বছর বয়সে, তাহলে কি করে ও তখন সাবালক হয়? 21 বছর না হলে তো একটা ছেলে সাবালকই হয় না। কিভাবে সম্ভব হয়? যাই হোক, আমি এসব কিছুর মধ্যে, আমি এসব কিছু শুনতেও চাইছি না, জানতেও চাইছি না। আমি শুধু একটা কথা বলছি, আমাকে নিয়ে কেউ কোনো ভিডিও করো না। আমি আমার মতো করে আমার লাইফটাকে চালাতে চাই, আমি আমার মতো করে থাকতে চাই, আমি আমার মতো করে বাঁচতে চাই। আমার জীবনে আমি এই কন্ট্রোভার্সি কোনো কিছু আমি জাস্ট আর নিতে পারছি না। চারিদিকে এ আজকে ভালো, ও আজকে খারাপ, কালকে ও এই, কালকে সে ওই। প্রীতমকে নিয়ে শুরু করছো আজকে, কালকে দিশানিকে নিয়ে, পরশুদিন ওকে নিয়ে। মানুষের অবশ্যই সবার চ্যানেল সবার কাছে অনেক প্রিয়, অবশ্যই সবার নিজস্ব কন্টেন্টে অবশ্যই ভিডিও করবে, কিন্তু আমি কি করে রক্ষিতা হলাম? আমার তো বিয়েই হয়নি কোনোদিন, আমার তো বিয়েই হয়নি, আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি কি করে রক্ষিতা হলাম? আজকে সিরিয়াসলি বলছি, এখানে বসে বসে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি মানে তোমরা ভাবো যে এই হাসি মুখে সবসময় থাকি, সবসময় হাসি, সবসময় যেরকমভাবে নিজেকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, যতটা সম্ভব চেষ্টা করি নিজেকে কিভাবে ইয়ে করে নিয়ে যাব, সেই জায়গা থেকে সবসময় সবাই খালি এই ওই করে বলেই যাও, তাও হেসে হেসে উড়িয়ে দিই সব কিছু, সব কিছু হেসে হেসে উড়িয়ে দিই, শুধুমাত্র এটা ভেবে যে এটার একদিন শেষ হবে। কিন্তু এটা শেষ কোনো দিন আমার মনে হয় না হবে। আর পারছি না রে নিতে, আমি জাস্ট আর পারছি না। মানে সবাই ভাবে দিশানি তো সবসময় সব কিছু চুপ করে সহ্য করে নেয়, সব কিছু সবসময় মানে থেমে থাকে, কোনো কথা বলে না, কিছু করে না, কিন্তু
দিশানির ভেতরে যে সব কিছু থাকে সেগুলো দিশানি আর প্রকাশই করতে পারে না, দিশানির কথাটাই কেউ বুঝতে চায় না। আমাকে নিয়ে আজকের পর যে যে ভিডিও করবে আমি সবাইকে স্ট্রাইক দেব, সবাইকে, কাউকে ছাড়বো না আমি। যারা আমাকে পছন্দ করো না আমি বলবো না যে আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, আমাকে কোনো কমেন্ট করতে আসো, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু প্লিজ যারা মানে ভালোবাসো তারাই শুধু ভিডিও দেখো। আমার দরকার নেই, আমার ভিডিওর ভিউজ দরকার নেই, আমার এই কন্ট্রোভার্সি দরকার নেই, আমার এই নোংরা খেলাটার দরকার নেই। আমি এইভাবে নিতে পারছি না। 4 বছর আগে বাচ্চা ব্যাপার নিয়ে আজকে পর্যন্ত আমাকে ক্লিয়ার করতে হয়, আজও আমাকে সেই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করতে হয়। আমি কি হয়েছি না হয়েছি সেটা আমি জানি। আমি কাউকে কি করে বিশ্বাস করাবো? আমি এটা কেন ভাবো না যে একটা সমাজে এরকম ভাবে একটা প্রত্যেকটা মুহূর্তে আমাকে যেভাবে প্রেশার দাও, প্রত্যেকটা মুহূর্তে যেভাবে খারাপ খারাপ কমেন্ট করো, তোমাদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে তো ভাবো একবার যে ওই মেয়েটা কিভাবে সহ্য করে। তাও হাসি মুখে তোমাদের সাথে এসে লাইভ করি, সব কিছু জাস্ট চুপ করে শুনে নি যে না ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, সব মানে বন্ধ হবে এবার। কিন্তু কোনো দিনই সব বন্ধ হয় না। একটার পর একটা নতুন নতুন কন্টেন্টে সেই প্রীতম, দিশানি আর এই ও মানে থাকবেই থাকবে এইভাবে। আমি চাই না আমাকে নিয়ে কোনো ভালো ভিডিও করো, প্রীতমকে নিয়ে কোনো খারাপ ভিডিও করো। যারা এখানে কমেন্ট করছে যে জয়শ্রীদি তোমার পরে, আমি চাই না আমাকে ভালো বলে প্রীতমকে খারাপ করা হোক বা যাই হোক। আমার নাটক দেখতে কে বলেছে তোমাদেরকে? আমি কি বলেছি ডেকে নিয়ে এসেছি আমার নাটক দেখো তোমাদের নেট ফুরিয়ে? কিসের জন্য দেখো তোমাদের সেগুলোতে? কিসের এত ইন্টারেস্ট? আমার জীবনটাকে জীবন মতো বাঁচতে দাও। আমি কোনো সিম্প্যাথি গেইন করতে চাই না। আমি আমার মতো করে লাইফটাকে লিড করতে চাই। আমি নতুন করে পড়াশোনা স্টার্ট করব, আমি আমার মতো করে আমার জীবন কাটাবো। আমি কালনা ছেড়েই চলে যাব। আমি এখানেও থাকতে পারছি না, আমি চলে যাব। কিন্তু তোমরা আমাকে এভাবে মেরে দিও না। আমি এবার এখানে পাগল হয়ে যাচ্ছি। আমি একটা সুস্থ মানুষ, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি আর নিতে পারছি না। যাই হোক, আর কিছু বলতে চাই না। প্লিজ আমাকে যারা ভালোবাসো, যারা আমার সাপোর্টে সবসময় থাকো, তাদেরকে অন্তত রিকোয়েস্ট করব যে যারা আমার ভালো বলুক খারাপ বলুক কিছু বলার দরকার নেই আমার সম্পর্কে, যে যাই বলবে না কেন, প্লিজ আমাকে শুধু এইটুকু নিয়ে করো যে আমাকে নিয়ে যেন কেউ কোনো ভিডিও না করে। যারা আমাকে ভালোবাসো তাদেরকে শুধু এটুকুনি রিকোয়েস্ট যে আমাকে নিয়ে কারোর ভিডিও করার কোনো প্রয়োজন নেই। আমি আমার মতো করে ভিডিও করব, আমি আমার মতো করে থাকবো। সারা জীবন এই বাচ্চা নিয়ে আমি আর চলতে পারবো না। এই 4 বছর ধরে আমি এবার বলি, এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও। হয়তো তোমরা অনেকেই এই ভিডিওটা দেখেছো, আবার অনেকে হয়তো দেখোনি, তাই আবারও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম।